মনকে ছোঁয়া, মানে যে যে জিনিসটা পেলে বা যে জিনিসে স্থিত হলে আমরা সুখ দুঃখ এই যে জীবনের প্রবাহে যে রকম ধরনের সিচুয়েশন গুলো আসছে আর আমরা ভুলে যাচ্ছি, ললবলে হয়ে যাচ্ছি, এইরকম সিচুয়েশন গুলোতে বেশ হার্ডি মানে শক্তভাবে বা মনে বিচার দিয়ে নিজেকে ঠিক করে নেওয়া। হ্যাঁ, এইরকম ধরনের মানে মনের স্থিতিটা আসতে গেলে কিছু একটা তো করতে হবে। আপনার ভাষাতে বলি, সব কিছুকে ছুতে দিন, জল সাইড দিয়ে বেরিয়ে যায় তো আপনি চেষ্টা করুন এবার বুড়ো আঙুলটায় জল যাতে না লাগে। নদীতে দাঁড়িয়ে আছেন বা জল গড়িয়ে আসছে, চেষ্টা করুন বুড়ো আঙুলে আমি জল লাগাবো না, সামনে দিয়ে জল আসছে ঢালটা নিচের দিকে। কেমন হবে জীবন? আমাদের এই যে রেসিস্ট্যান্স এক্ষুনি যেটা আলোচনা করছিলাম, এটাই এই যে সব কিছুর, আপনি বললেন না সব কিছুর মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, সব কিছুর মধ্যে সব কিছু যদি আপনি স্পর্শ করতে না পারে, সব কিছুকে ছুঁতে দিন, ছুঁক না। আর সব কিছুকে ছোঁয়ার জন্য আপনাকে এবার কনসেপ্ট ফ্রি হতে হবে, ছুঁক না। আলোচনা করছিলাম না ব্যথা, ছুঁক না, ছুঁয়ে যাক। ওই ইনোসেন্সিটাই পরমেশ্বর, কারণ তিনি নির্গুণ না, তিনি নিরবয়ব, তিনি কোনো রেসিস্টেন্সের মধ্যে নেই। আপনাকে হাওয়া চলছে, ঠিক আছে, আর আপনি একটা ছাতাকে সামনে এরকম ধরুন, জোরে হাওয়া চলছে, কেমন লাগবে? জীবন আমাদের ওরকম। দাঁড়িয়ে যান চুপ করে, ছুঁক না আপনাকে, আপনার মুখকে ছবে, আপনার কান নাককে ছবে, আপনার শরীরকে ছবে, ছুঁয়ে যাক, ওকে যেতে দিতে হবে। এই কথাগুলি আমি বুঝতে পারছি, এগুলি কবিত্ব হিসাবে শুনতে খুব ভালো লাগে, কিন্তু জীবনে করতে গেলে কিন্তু আর কোনো উপায়ও নেই, আর কোনো উপায় নেই। একটাই উপায়, দেখুন দুটো জিনিস, আমরা জ্ঞানী অজ্ঞানীর কথা বললাম, আমরা বুঝবো কি না বুঝবো, জীবন কিন্তু তার কোয়ালিটিতে চলছে, বুঝুন, জীবন তার ডেস্টিনিতে চলছে। আমরা জীবন এসেছি, জীবন আমাদের আসেনি, আমাদের মধ্যে জীবন আসেনি না, তা আমরা নদীর মধ্যে বা জলের মধ্যে ওঠা বুদবুদ, তাহলে এই বুদবুদ কখন উঠবে কখন ফাটবে, অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো এনি ইন্টারফারেন্স, আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। জীবনে কি সিচুয়েশনস আসবে, ভালো মন্দ, একদম কোনো হাত নেই। আপনি বুঝুন আর না বুঝুন, কোনো হাত নেই, কারণ এটা একটা বিরাট ফ্লো চলছে। ওটা আপনার আমার ফ্লো নয়, প্রত্যেকটাকে প্রভাবিত করতে করতে চলছে। যদি বলে নিয়তি, তাহলে এই ফ্লোটাই মাত্র নিয়তি। আমি ওই জন্য বলি র্যান্ডম নিয়তি। কেউ জানি না কোনটা কখন উঠবে, নদীও জানে না। নদী বলতে পারবে যে আমার এতগুলো বুদবুদ ডান দিকে ফেটেছে, এতগুলি মা দিকে ফাটতে চলেছে, এটাই ফাটলো, ও জানে না। ভগবানও জানে না কি চলছে না চলছে, কিন্তু ওটা র্যান্ডম সবসময় চলছে। কিন্তু দেয়ার ইজ আ রুল, একটা অসাধারণ নিয়ম আছে যা একে অপরকে নিয়ে চলেছে। তো কেউ জানে না, শুধুমাত্র নির্ভর করছে ওই যে এখন আমরা যে আলোচনা করলাম, আমরা জীবনের এই যে বিরাট ফ্লো, এটাকে বুঝবো কি না বুঝবো। ঠিক আছে, এই যে বলছেন স্থির কী করে দাঁড়িয়ে থাকা যায়, স্থির কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, হেলা দোলাও প্রকৃতির উপর নির্ভর করছে, কারণ আপনার বুদ্ধিও প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, কিন্তু এটাকে এখানে যখন বসেছেন আমার সামনে কথা বলছেন, তার মানে এটাও আপনার ইচ্ছায় নয়, কিন্তু প্রকৃতি আপনাকে বোঝাতে চাইছে বলে অপরচুনিটি দিয়েছে যে তুমি বোঝো যে জীবনে অস্পর্শিত কীভাবে থাকা যায়। তাই তুমি জ্ঞানপীঠে যাবে, গিয়ে উনি থাকবেন, এই দিনকে খুব কম লোকজন থাকবে, তার মধ্যে উনি আসবেন, হাঁটতে হাঁটতে এসে কথা হবে, হয়তো ওই দিন তুমি বুঝে যাবে। এই অপরচুনিটি হয়তো ক্রিয়েট হয়েছে, হয়তো আমরা কিছু জানি না। তার মানে কি দাঁড়ালো, জীবনের সিচুয়েশানগুলো জানা নেই, ওই সিচুয়েশানগুলোকে আমি বুঝতে পারবো কি না পারবো সেটাও জানা নেই। তাহলে জীবন সবসময় র্যান্ডম আসছে আমার সামনে। তাহলে একটাই জিনিস আপনার হাতে আছে, বি উইথ ইট। যে র্যান্ডমনেস আছে ওর সাথে থাকুন, যেটা সামনে এসেছে ভালোবেসে ওটাকে এমব্রেন্স করুন। বাড়িতে যাবেন, এখান থেকে আপনার সামনে একটু রুটি থাকবে আর চাটু থাকবে, বি উইথ ইট, কোনো প্রবলেম নেই তাতে। ওটা সামনে এনেছে, দেখবেন কত শ্রদ্ধার সাথে রুটি তৈরি হয়। ওই রুটি করতে করতে আপনার সামনে কিন্তু ছেলে আপনার রুটিটা খাবেই, উদাহরণস্বরূপ, গ্যারেন্টি নেই, কিন্তু ওই রুটিটা কি ভালো করে বানান, রুটিটা কি সুন্দর করে বানান, ছেলে হয়তো ছুঁড়ে ফেলে দেবে। দেখা যাবে সিচুয়েশান। এই ছেলের বাপকে জিজ্ঞেস করেছিল আপনার সামনে বাঘ আসলে কী হবে, উনি বলেছেন এই কথাটা, দেখা যাবে, কি জানি, এখন তো আমার সামনে তুমি আছো, তোমাকে দেখছি। তো এই যে পরমেশ্বর নেই, র্যান্ডমনেস, ইনোসেন্ট র্যান্ডমনেস পরমেশ্বর। এই মুহূর্তের একদম আপনি পরিষ্কার শিশুর মতো আছেন, কোনো কনসেপ্ট নেই। মহারাজ কি বললেন, সবাইকে এক্ষুনি চা দেওয়া হলো, আপনাকে এক কাপ করে চা খান, এইরকমভাবেই।
যে যদি আমি অজ্ঞানে থাকি তাহলে আমি কি সুখকে সুখ ভাবে দেখবো, দুঃখকে দুঃখ ভাবে দেখবো, জল ওঠাটাকে ওঠা ভাবে দেখবো, নামাটাকে নামা ভাবে দেখবো। আর যদি আমার মানে বোধ যেটা আপনি বলেন, আমি ঘটনা দেখছি, এটা ঘটনা আমার কাছে ঘটনা। সুখ দুঃখ দুটোই আসবে। সুখ নেই কিছু না না, এক সেকেন্ড একটুখানি চেঞ্জ করি। সুখ দুঃখ কিন্তু বোধ আছে, কারণ আপনি এই ঘটনার মধ্যে আপনি একজন ব্যক্তিও বটে, আপনি তাপসাথীও বটে। তাপসাথী মানে হিজ ওন ইন্টারপ্রিটেশনস অলসো, সে কিন্তু তার ব্যাখ্যাও করবে। এই জায়গাটা কিন্তু স্কিপ করবেন না। ঘটনা দেখবো কি করে দেখবেন, তা কে দ্রষ্টা, যে দ্রষ্টা তার ব্যাখ্যাও আছে, ওটাও একটা ঘটনা। অবজারভার ইজ অলসো অবজার্ভড, ও কিন্তু ঘটনা, ব্যাখ্যাও কিন্তু কিছু উঠছে। এই বিন্দু কিন্তু খুব ক্রুশিয়াল বিন্দু, পরম বুদ্ধিমত্তার পরম মূর্খামির বিন্দু। এই জায়গাতে আপনি এই কথাও বলতে পারেন যে আমিও ঘটনা বলে জীবনকে ছেড়ে দিতে পারেন। আর এইখানে আপনিও এটাও বলতে পারেন আমি ভুল ঠিক যা করেছি সব কিছুকে আমি করেছি, তিনি করেছেন। দুটোই করতে পারে। খুব এই জন্য দরকার সেকেন্ড কথায় ধ্যান। কোন বিন্দুতে আমি পার্সন হয়ে গিয়ে চালাকি করছি, আর কোন বিন্দুতে গিয়ে আমি ইম্পার্সোনাল হয়ে দাঁড়িয়ে শুধুমাত্র জীবনকে দেখছি, এটা শুধু আপনি জানেন। আপনার গুরুর গুরু পরম গুরুও জানে না, শুধু আপনি জানেন। হ্যাঁ, আমরা বলতে পারি চালাকি করো না বিষয়টা, কিন্তু জীবন উত্তর দেবে। বুঝেছে তো?